রাধে রাধে বন্ধুরা, রান্ধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। তেলটা কড়াই গরমে যে তেল দিব, আশা করি সবাই ভালো আছো। তেলটা গরম হয়ে গেছে। আজকে স্কোয়াশ আলু রেসিপি দেখাবো, পুরোপুরি নিরামিষ। তাই এলাচি আর লংটা এখন ঢেলে দিব। এখন দুটো তেজপাতা দিব, কয়েকখানা কিশমিশ দিব, স্কোয়াশ আলুটা ঢেলে দিব। স্কোয়াশ আলুটা বরাবর কেটে নিয়েছি ছোটো ছোটো করে। পরিমাণ মতন নুন দিয়ে দিব, আধা চামচ মতন হলুদ দিব, ভালো করে একটু নাড়াচাড়া করব। দুই মিনিট মতন ঢেকে রাখবো। এখন তিনটা মতন কাজু নিয়েছি, আর মগজ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কাঁচা লঙ্কা, টমেটো, এটা পাটাতে পিষে আনবো। ঢাকনাটা এখন খুলে দেখব। একটু ভালো করে ভেজে নিব। স্কোয়াশ আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কাজু, মগজ, টমেটোর পেস্ট আর ধনিয়ার পেস্ট, জিরা গুঁড়ার পেস্ট, লঙ্কার পেস্ট ঢেলে দেবো। সবগুলো একসাথে পেস্ট করেছি, এটা একদম ঢেলে দেবো। এই মশলাগুলোর সাথে ভালো করে স্কোয়াশ আলুটা ভেজে নেব। মশলার সাথে আলু আর স্কোয়াশটা ভালো করে ভাজা হয়ে গেছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পরিমাণ মতন গরম জল ঢেলে দেব। স্কোয়াশ আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। আর একটু সময় 5 মিনিট মতন লাগবে। এখন একটু তরকারি রেসিপিটা হয়ে যাওয়ার পরে একটু ঘি ঢেলে দিব, 1 চামচের মতন। ঘিটা গন্ধ বেরিয়ে যাবে, এই জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দিব, বেশিক্ষণ রাখা যাবে না, তবে ঘিয়ের গন্ধটা চলে যাবে। এখন বন্ধ করে দিব গ্যাসটা। হয়ে গেছে। এভাবে বানিয়ে খাবে, বাচ্চা বড় সবাই ভালো খাবে। ঝোলটা একদম প্রসাদের মতন টেস্ট হয়।